এখন আমি আপনাদের দেখাবো কিভাবে জিমেইল অ্যাকাউন্টের থিম চেঞ্জ করতে হয়। এজন্য আপনাকে যা করতে হবে, প্রথমত আপনাকে আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তারপরে আপনার জিমেইল অ্যাকাউন্টের থিম চেঞ্জ করা যাবে। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার জিমেইল অ্যাকাউন্ট এটি, এবং এখানে আগে থেকে একটা থিম দেওয়া আছে। আমি এখন নতুন একটা থিম চেঞ্জ করব। এজন্য প্রথমত আমি সেটিংস এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি, দেন থিমে এসে ক্লিক করছি। ওকে, আমি দেখতে পাচ্ছি কিছু সিনারি বা ফটো আমি এখানে শো করছে কম্পিউটারে। যে কোনো একটি সিনারি আমি ইচ্ছা মতো পছন্দ মতো চয়েস করে ক্লিক করব। ওকে, আমি এই থিমটি চয়েস করছি এবং ক্লিক করব। দেন আমি সেভ, এখানে সেভ করতে হবে। আমি সেভ করছি। ওকে, আমি দেখতে পাচ্ছি যে আমার এই জিমেইল অ্যাকাউন্টে আগের থিমটি আর নেই, এখন নতুন একটি থিম চলে এসছে। এখন আমি আপনাদের আবার দেখাবো কিভাবে জিমেইল অ্যাকাউন্টে আপনি আপনার নিজের ফটো সেট করবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। এই জন্য যা করতে হবে, আবার আপনাকে সেটিংসে যেতে হবে, দেন এখানে থিমে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে মাই ফটোতে ক্লিক করতে হবে, আপলোড ফটোতে ক্লিক করতে হবে। ওকে, নিচে আমি দেখতে পাচ্ছি সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, এখানে ক্লিক করতে হবে। ওকে, আমি যে কোনো ইচ্ছা মতো আমি আমার কম্পিউটার থেকে ফটো নিতে পারি। ওকে, আমি এই ফটোটি নিচ্ছি এবং তারপরে ওপেন করতে হবে। লোডিং চলছে, আপলোডিং। ওকে, আমি যে ফটোটি আমার কম্পিউটার থেকে সিলেক্ট করছি সেই ফটোটি এখানে আমি দেখতে পাচ্ছি, এবং সেটি আমি আমার জিমেল অ্যাকাউন্টের থিম হিসেবে ব্যবহার করব। এই জন্য আমাকে যা করতে হবে, আমি ওই ছবিটার উপর আবার ক্লিক করলাম। তারপরে আমাকে আবার সেভ করতে হবে। ওকে, আমি দেখতে পাচ্ছি যে আমার জিমেল অ্যাকাউন্টে আমার নিজস্ব ফটোটি আপলোড হয়ে গেছে। এভাবেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের থিম চেঞ্জ করতে পারেন। সঙ্গে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।